জিও নিয়ে তাড়াহুড়ো করবেন না। আজকে ছুটির দিনে আমরা অত্যন্ত একটা পজিটিভ খবর নিয়ে এসেছি। অনেকের ভালো লাগবে, অনেকের আবার নাও ভালো লাগবে। এই যে কথায় বলে না, ডাক্তারদের কথাই যে জিও অ্যাবনর্ম্যাল, ডাক্তারির ভাষায় আমরা বলছি যে অ্যাবনর্মাল জিও একটু সময় লাগবে। জিও নিয়ে তাড়াহুড়া করবেন না। আর কিন্তু তারিখ দিতে কোনো ডাক্তারই পারবেন না। বড় বড় ডাক্তার যদি আপনারা আনেন, ইভেন বিদেশ থেকেও যদি কোনো ডাক্তার আসে, তাহলেও কিন্তু আর তারিখ দিতে পারবেন না। বিকাশ ভবন এবং নবান্ন সূত্রে আমরা যে খবর পেয়েছি 100% অথেন্টিক খবর। ডক্টর সালাম কি তাহলে 360 ডিগ্রি পাল্টি খাচ্ছেন? এই বিষয়ে আমরা পরে আসছি। কিন্তু একটা বিষয় বলে রাখি, সরকারের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। আমজাম কাঁঠাল কারো কোথায় যাবেন না। যে খবর আমরা দিতে চলেছি অত্যন্ত বড় খবর এবং সুখবর। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, জিও নিয়ে যে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে, জিও নিয়ে যে তাড়াহুড়ো, কবে জিও হবে, আজ হবে, কাল হবে, যে কোনো সময় বাচ্চা ভূমিষ্ঠ হবে নাকি বাচ্চা পেটেই মারা যাবে, এই নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধা, একটা সন্দেহ কিন্তু লেগেই রয়েছে। একটা জিজ্ঞাসা, কি হবে, কিউরিসিটি, কি হবে, কখন হবে, কেন হবে, হবে না কেন, হচ্ছে না কেন। আসলে একটা গল্প, একজন ব্যক্তি প্রচণ্ড ঠান্ডায়, বরফের দেশের গল্প। একজন ব্যক্তি প্রচণ্ড ঠান্ডায়, তার কাপড় নেই শীতের, কিন্তু তবু তিনি ঠিক ছিলেন, কারণ তিনি একটা বিষয়ে তার মাইন্ডকে স্ট্রংলি বুঝিয়ে রেখেছিলেন যে তিনি গরিব, তার শীতের কাপড় নেই। এইভাবে তার দিন চলতো। কোনো একটা সময় দরদি মানুষ, খুব দরদি, কারো দুঃখ তিনি দেখতে পারেন না, সেই দরদি মানুষটা তাকে বললেন যে আমি আপনাকে শীতের কাপড় দেব, এত ঠান্ডায় এই বরফের দেশে কিভাবে আপনি থাকতে পারছেন, আমি আপনাকে কাপড় দেব, শীতের কাপড় দেব। ভালো ভালো কাপড় রয়েছে আমার আলমারিতে রাখা, খুব দামি দামি, বিদেশ থেকে মাগানো, খুব নামি ব্র্যান্ডেড কাপড়, কোম্পানির কাপড়। আপনি পরলেই আপনার শীত উধাও হয়ে যাবে, এক পলকে, চোখের পলকে, বেশি সময় লাগবে না। একেবারে কাপড় তো রেডি রয়েছে, কাপড় ইস্ত্রি করে আলমারিতে রাখা রয়েছে, সুগন্ধি পারফিউম লাগানো রয়েছে সেই শীতের কাপড়ে। বেচারা গরিব, বিশ্বাস তো করতেই হবে, বাবু বলেছেন, বাবু বলেছে হবে। কিন্তু সেই বাবুটি তাকে শীতের কাপড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে খুব ব্যস্ত মানুষ, অনেকগুলি তার ফ্যাক্টরি রয়েছে, কাজ রয়েছে, নিজে একজন চিকিৎসক, ডাক্তার, সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি কিন্তু ভুলে গেলেন। এবং যে লোকটিকে তিনি দিব বলেছিলেন কাপড়টা, সেই লোকটা তার ঘরের বাইরে ছিলেন, অপেক্ষায় ছিলেন, হয়তো এখন দেবে, একটু পরে দেবে, 1 ঘন্টা পরে দেবে। বাবু হয়তো খাবার খায়নি, লেটে খাবার খাই, 12টার পর হয়তো দেবে। এই দেবে দেবে আশায় সে ঘুমিয়ে পড়ে। এবং সকালবেলা ঘুম থেকে উঠে বাবু যখন দেখে, ডাক্তার মহাশয় যখন দেখে যে তিনি তো একজন বৃদ্ধকে বলেছিলেন শীতের কাপড় দেব, তা তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন এবং দেখে সেই লোকটি মারা গেছে। আসলে এই গল্প থেকে কি শিক্ষা হয়, সোশ্যাল মিডিয়াতে এই গল্পটি আমি পড়লাম, খুব ভালো লাগলো, আপনাদেরকে শোনালাম। এই গল্প থেকে বোঝা যাচ্ছে যে প্রতিশ্রুতি খুবই কিন্তু ক্ষতিকারক। তার মাইন্ড স্ট্রং ছিল যতক্ষণ পর্যন্ত তিনি নিজেকে বিশ্বাস রেখেছিলেন তার মনে যে তিনি গরিব, তার টাকা নেই, তিনি শীতের কাপড় পাবে কোথায়, ততক্ষণ পর্যন্ত সেই ঠান্ডাকে প্রতিহত করার জন্য, ঠান্ডা তার কাছে কোনো ব্যাপারই না, ঠান্ডাকে সে কিন্তু জয় করেছিল। তারপর যখন সে স্বপ্ন দেখলো, আশা দেখলো শীতের কাপড় পরবে, দামি ব্র্যান্ডেডের শীতের কাপড় পরবে, তারপরেই সে কিন্তু দুর্বল হয়ে যায় এবং সেই শীতেই মারা যায়। বন্ধুগণ, এই গল্পটি হয়তো অনেকের ভালো লাগবে না, বা ভালো লাগুক বা না লাগুক, বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। এই মুহূর্তে সবথেকে যে বড় খবর, এসএসএম কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধি, সাম্মানিক বৃদ্ধি। সেখানে সরকারপন্থীরা বলছেন যে তারা প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাব রিজেক্টেড হয়নি এবং কিন্তু সেই প্রস্তাব কার্যকর হয়নি। কিন্তু অপরদিকে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সব কিছু রেডি, শিক্ষা দপ্তরের মঞ্জুরি রয়েছে, অর্থ দপ্তরের মঞ্জুরি রয়েছে, শিক্ষামন্ত্রীর সিগনেচার,
মুখ্যমন্ত্রীর সিগনেচার, সব কিছু রেডি, যে কোনো সময় ঘোষণা, শুভ দিন দেখে। এবার সেই শুভ দিনটি কবে সেটা ওনারাই জানে। এর আগেও 3-4টি তারিখ মিস করেছে। এবার তারা বলছেন যে হবে, যে কোনো সময় হবে। কিন্তু যে খবর আমরাও পাচ্ছি যে হওয়ার সম্ভাবনা প্রবল। সরকারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, প্রস্তাবনায় রয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, প্রস্তাবনায় রয়েছে এসএসকে এমএসকেদের বেতন বৃদ্ধি, এবং সেখানে মুখ্যমন্ত্রীর কাছেও গেছে। কিন্তু বেশ কিছু সিস্টেম রয়েছে। এই ক্রেডিট নেওয়ার জন্য সরকারকে তোয়াক্কা না করে, সিস্টেমকে তোয়াক্কা না করে যারা আগ বাড়িয়ে কিছু খবর দিয়েছেন তারা কিন্তু এক কথায় ক্ষতিকারক বা ক্ষতি করেছেন। যে আধিকারিকদের কাছ থেকে খবর পাওয়া গেছে বা যে আধিকারিকরা খবর দিয়েছেন সেই আধিকারিকরা বর্তমানে রুষ্ট রয়েছেন। আর কোনো খবর আপনারা পাবেন না, নবান্ন গেলেও পাবেন না, বিকাশ ভবন গেলেও পাবেন না। আধিকারিকরা আপনাকে বিশ্বাস করে খবর দিয়েছিল এবং সেই খবরের পরিপ্রেক্ষিতে আপনি নিজেকে মুখ্যমন্ত্রী থেকেও বড় ভেবেছিলেন, যার ফল হয়তো পার্শ্ব শিক্ষকরা পাবেন। কিছুদিন হয়তো সময় লেগে যাবে জিওতে, এই হলো মোদ্দা কথা। কিন্তু হচ্ছে, সরকারের সদিচ্ছার কোনো পরিবর্তন হচ্ছে না, সরকারের মানসিকতার কোনো পরিবর্তন হচ্ছে না। তারা কিন্তু এসএসএম কর্মীদের জন্য বেতন বৃদ্ধির যে চিন্তাভাবনা নিয়েছেন বা যে পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনা কিন্তু সফল হবে, সেই বিষয়েও কোনো সন্দেহ নেই। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে হবে, তবে তাড়াহুড়ো করা চলবে না, জিও নিয়ে তাড়াহুড়ো করবেন না। এবার আসি পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন কি বলছেন। তারা বলছেন যে কিছু ব্যক্তি রয়েছেন, কিছু নেতৃত্ব রয়েছেন, কয়েকটি সংগঠন রয়েছে বা সরকারপন্থী সংগঠন রয়েছে যারা বা তারা বা কেউ চাইছেন যে জিও আটকাতে। জিওটা নাকি কোনো ব্যক্তি, কোনো নেতৃত্ব আটকে দিচ্ছে। অর্থাৎ যারা করছে, যারা আটকাচ্ছে, তারা কোন লেভেলের বা কোন পর্যায়ের লোক? তারা কি সরকারের সমকক্ষ? তারা কি শিক্ষা দপ্তরের সমকক্ষ? তারা কি অর্থ দপ্তরের সমকক্ষ? তারা কি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর সমকক্ষ? যারা বলছেন এবং যারা জিও আটকাচ্ছেন। বন্ধুগণ, ভাবনার দরকার রয়েছে, একটু ভাবুন। তবে যে খবর রয়েছে, যে খবর আমরা দিচ্ছি আজকে, অত্যন্ত সঠিক খবর। অবশ্যই এসএসএম কর্মীদের বেতন বা ভাতা বা সাম্মানিক বৃদ্ধি হচ্ছে এবং সেখানে সরকারের বেশ কিছু প্রসেস বাকি রয়েছে এবং যা কিছু হবে সিস্টেমেটিকভাবে হবে এবং অবশ্যই হবে, আমরাও মনে করছি। তবে কিছুদিন সময় লাগবে এবং এই বিষয়ে নেতৃত্ব যারা রয়েছেন, সংগঠন যারা রয়েছেন, তারা আরও একটু সজাগ হতে হবে এবং প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেক সংগঠনের নেতৃত্বদের, আপনারা একজোটে থাকুন। ক্রেডিট নেওয়ার দৌড়ে বা কাউকে ছোট করার জন্য এমন কিছু করবেন না যাতে জিওটা একেবারে ক্যান্সেল হয়ে যায়, বা যদি হয় সামান্যতম এবং বিভিন্ন দপ্তরকে নিয়ে হয়, তাহলেও কিন্তু আপনাদের ক্ষতি হবে। অত্যন্ত বড় একটা সাবধান বাণী একজন বিশিষ্ট আধিকারিকদের কাছ থেকে। এই কয়েকদিনে যা হয়েছে অত্যন্ত ক্ষতি হয়েছে। কোনো একটি ব্যক্তি নিজেকে সরকার সাজতে গিয়ে বা সরকারের সমতুল্য বা সমকক্ষ ভাবতে গিয়ে পার্শ্ব শিক্ষকদের বা সমগ্র শিক্ষা মিশনে ক্ষতি করেছেন। দয়া করে বলছি, এই ভিডিওটি আপনারা ভালো করে বুঝবেন, একবারে না বুঝলে দুবার দেখবেন, শেয়ার করবেন যাতে নেতৃত্বদের প্রত্যেকের কাছে পৌঁছায় এবং নেতৃত্বরাও সঠিকভাবে জিওটা পাস করিয়ে আনে, জিওটা কার্যকর করে আনে। ক্রেডিট সকলের, ক্রেডিট নেতৃত্বরা নিরলস চেষ্টা করছে, সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু সঠিকভাবে যাতে জিওটা হয় এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়। কারণ এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের, সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বা ভাতা বা সাম্মানিক বৃদ্ধি অত্যন্ত জরুরি। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।